ভুলভাবে অ্যাড স্কেলিং করে নিজের ব্যবসার ক্ষতি করছেন না তো? সঠিকভাবে কিভাবে আপনার বিজনেসের জন্য অ্যাড স্কেলিং করবেন জানতে হলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো, গত পর্বে আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা অ্যাড স্কেলিং করে বা আমার কিছু রেজাল্ট আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এগুলো কিভাবে করা যায় এবং কিভাবে আপনি অ্যাড স্কেলিং করলে ভালো রেজাল্ট পাবেন সেটা সম্পর্কে আজকে আলোচনা করব। তো আজকে আমাদের বিষয় হচ্ছে কিভাবে অ্যাড স্কেলিং করা যায়। অনেকেই ভুলভাবে অ্যাড স্কেলিং করে থাকে, যেমন একটা অ্যাড ক্যাম্পেইন রান করলো, পরবর্তীতে উইনিং ক্যাম্পেইনটাকে সে ডুপ্লিকেট করে বাজেট বাড়িয়ে দেয়। অনেকে দেখা যাচ্ছে 100% বাজেট বাড়িয়ে দেয়, 50% বাজেট বাড়িয়ে দেয়। এতে হয় কি, আমাদের অ্যাড বরং ভালো তো করেই না, আরও ক্ষতি হয়। এর জন্য আমাদের সমাধান কি? এর জন্য কিছু বিষয় এবং কিছু গাইডলাইন ফলো করতে হবে। আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা যখন অ্যাড স্কেলিং করব আমাদের কাঙ্ক্ষিত অ্যাডটা কতটা পারফরমেন্স করেছে এবং এটা কোথায় কোথায় ভালো পারফরমেন্স করেছে এই ডাটাগুলো আমাদেরকে আগে অ্যানালাইসিস করতে হবে এবং তারপর আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। অ্যাড স্কেলিং করার অনেকগুলো ফর্মুলা রয়েছে, আজকে আমি কিছু ফর্মুলা শেয়ার করব। 1 নম্বর ফর্মুলা, সেটা হলো আপনি যদি অ্যাড স্কেলিং করেন, আপনার অ্যাড ক্যাম্পেইনটা যখন কোনো অ্যাড ক্যাম্পেইন আপনার যখন ভালো ফর্মে থাকবে বা আপনার কোনো অ্যাড ক্যাম্পেইন যখন উইনিং হবে, তখন সেই অ্যাডটাকে আপনি কিভাবে ডুপ্লিকেট করবেন, অর্থাৎ কিভাবে ডলার বাড়াবেন, কিভাবে আপনার সেলটাকে আরও 2 গুণ 3 গুণ 4 গুণ করবেন। তো এটার জন্য আমাদের কি করণীয়? প্রথমে আমাদের অ্যাড স্কেলিং যেটা করব, যেটা আমাদের উইনিং ক্যাম্পেইন, সেটাকে আমাদের প্রপারভাবে রিসার্চ করতে হবে, যেটা কিভাবে উইনিং হলো, এটা কোথায় কোন ধরনের অডিয়েন্সের কাছে উইনিং হলো, এই বিষয়গুলো অ্যানালাইসিস করে তারপরে আমাদের অ্যাড স্কেলিং করতে হবে। এজন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমরা যে অ্যাডটা স্কেলিং করব, এটা যখন আমি একটা ডুপ্লিকেট করব, সেই ডুপ্লিকেট অ্যাডটাকে আমি 2টা ওয়েতে করতে পারি। এক হচ্ছে 20% অথবা 25% বাজেট বাড়িয়ে স্কেলিং করতে পারি, অথবা আমাদের যে অ্যাডটা চলে সেটার থেকে কম ডলার দিয়ে আমরা টেস্ট করতে পারি। তো এখন 2টা পথই আপনি টেস্ট করে দেখতে পারেন, কারণ দেখা যাচ্ছে কোনো অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার এক রকমের পারফরমেন্স করতে পারে, আবার কোনো অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে অন্যরকম পারফরমেন্স করতে পারে। এখন বর্তমানে ফেসবুক আপডেটের এই জগতে সব কিছুই কিন্তু সবার এক নয়, এক একজনের ক্ষেত্রে এক এক রকমের, তাই আপনাকে বিভিন্নভাবে টেস্ট করতে হবে। তো কিভাবে টেস্ট করবেন আজকে আমি সেই বিষয়গুলোই বলবো। 1 নাম্বার, আপনি প্রথমে যেই অ্যাডটাকে ডুপ্লিকেট করবেন সেই অ্যাডটাকে বন্ধ করে দিবেন। মানে যেটা ডুপ্লিকেট করবেন, আপনার একটা উইনিং ক্যাম্পেইন হলো, সেই উইনিং ক্যাম্পেইনটাকে বন্ধ করে দেবেন। প্রথমে ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করে তারপরে যেটা ডুপ্লিকেট করবেন সেটা বন্ধ করে দেবেন। আর ডুপ্লিকেটটাকে আপনি 2ভাবে বাজেট বাড়াতে পারেন। একভাবে হচ্ছে 20% থেকে আপনি 25% পর্যন্ত বাজেট বাড়াতে পারেন। মনে রাখবেন 25-এর উপরে টেস্ট না করাই ভালো। এটা আবার এমনও হয় যে কোনো ক্ষেত্রে 50% বাজেট বাড়ালেও কোনো প্রবলেম হয় না, এটাও আপনি কি টেস্ট করে দেখতে পারেন। তবে আপনি যদি ছোট বা মাঝারি উদ্যোক্তা হয়ে থাকেন, তাহলে আপনার শুরুতে আপনি যদি একটা মনে করেন আপনার একটা $20 অ্যাড ক্যাম্পেইন উইনিং হয়েছে, এখন সেটাকে যদি আপনি $50 করতে যান, তাহলে আপনাকে $30 দিয়ে আবার টেস্ট করতে হবে। এখন $30 যদি আপনার কোনো সেল না আসে, তাহলে আপনার পুরো $30 লস, কারণ একটা অ্যাড মিনিমাম 24 ঘন্টা 24 থেকে 48 ঘন্টা আপনাকে দেখতে হবে। না দেখলে আপনি বুঝবেন না যে আসলে এই অ্যাডটা আপনার কি ভালো পারফরমেন্স করবে নাকি খারাপ পারফরমেন্স করবে। এই জন্য আপনাকে ওয়েট করতে হবে 24 থেকে 48 ঘন্টা। তো আমরা কি করব, আমরা সব থেকে ভালো হয় আমরা 20% এবং 25% অ্যাড স্কেলিং করে বাড়াতে পারি। আরেকটা করতে পারেন, যেমন আপনার বাজেট যাই হোক, আপনার যে উইনিং ক্যাম্পেইনটা সেটা $20, $30, $10 যাই হোক, আপনি যখন এটাকে ডুপ্লিকেট করবেন তখন আপনি চাইলে এটাকে $7 থেকে শুরু করতে পারেন। $7 অথবা $8 অথবা $9 অথবা $10, মানে আপনার যতটুকু ক্যাপাসিটি আছে, আপনি কতটুকু স্কেলিং করতে পারবেন বা আপনার কতটুকু সামর্থ্য আছে, সেই সামর্থ্য অনুযায়ী আগাবেন। এখন আপনার যদি অ্যাডের প্রতি বাজেট যদি আপনার বেশি থাকে, আপনার টেস্টের বাজেট যদি $100 থাকে, তা আপনি ওইভাবে আগাবেন। আপনার অ্যাডের টেস্টের যদি বাজেট $50 থাকে, তাহলে ওইভাবে আগাবেন, কারণ সব বিজনেসম্যানের কিন্তু বাজেট একরকম থাকে না। তাই আমাদের শুরুতে আমি রিকমেন্ড করব আপনারা $7, $8, $9 এভাবে দিয়ে তারপরে শুরু করতে পারেন। এভাবে যখন শুরু করবেন তখন আপনি এইভাবে ডুপ্লিকেট করে অ্যাডটাকে টেস্ট করতে পারেন, অথবা 20% 25% বাড়িয়ে টেস্ট করতে পারেন। আর অবশ্যই মনে রাখবেন এখানে 2 সিস্টেমে আপনি টেস্ট করবেন। যে অ্যাডটাকে ডুপ্লিকেট করবেন সেটাকে বন্ধ করে দিবেন,
আর যদি বন্ধ না করেন, বন্ধ করা ছাড়াও সেটা ডুপ্লিকেট করে দেখতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন একই অ্যাড দুইটা চালাবেন তখন দেখা যাচ্ছে ওই দুইটা অ্যাডের কোনোটা ভালো পারফরমেন্স করবে, কোনোটা খারাপ করবে। এই জন্য আপনাকে একটা বন্ধ করে দিতে হবে। তো যেটা আপনার উইনিং সেটা আপাতত বন্ধ রাখবেন, পরে আপনি উইনিং ডুপ্লিকেট করে ওইটা চালাতে থাকবেন। তো এই যে একটা ফর্মুলা, এই ফর্মুলাটা আপনারা ব্যবহার করতে পারেন। আরেকটা বিষয়, আমরা অ্যাড স্কেলিং করার ক্ষেত্রে এইভাবে আমি যে বললাম যে আপনি $7 থেকে $9 বা $10 টেস্ট করতে পারেন। আপনি একটা টেস্ট করলেন আজকে, ওইটা 24 ঘন্টা দেখবেন, দেখার পরে কেমন রেজাল্ট আসে। যদি ভালো হয় তাহলে এটা কন্টিনিউ করবেন, আর যদি খারাপ হয় তাহলে বন্ধ করে দিবেন। আর যদি ওইটা ভালো হয় তাহলে ওইটাকে আবার ডুপ্লিকেট করবেন, আবার আপনি ওইটাকে $7 দিয়ে $8 দিয়ে ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করে চালাবেন। এভাবে আপনি যদি আপনার প্রতিদিন যদি আপনার ডলার আপনি যদি স্পেন্ড করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি একসাথে দুইটা ডুপ্লিকেট করতে পারেন, অথবা আপনি প্রতিদিন একটা করে ডুপ্লিকেট করতে পারেন। ডুপ্লিকেট করে 24 ঘন্টা আপনি দেখে 24 ঘন্টা পরে আপনি সিদ্ধান্ত নিয়ে যদি ভালো হয় তাহলে রাখবেন, আর যদি খারাপ হয় তাহলে বন্ধ করে দিবেন। তো এই হচ্ছে ফর্মুলা। আরও ডিপ ডাউনে যদি জানতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এবং আমাদের এই চ্যানেলটা সবসময় সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে আমরা যারা অ্যাড ক্যাম্পেইন করি তারা কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু জানি না। আমরা সচরাচর কি করি, আমরা ফেসবুক রিকমেন্ড দিয়ে আমরা অ্যাড রান করে দিই। এটা কিন্তু আসলে ভুল ধারণা। আপনাকে অবশ্যই টেস্ট করতে হবে, কারণ আপনি এমন একটা অ্যাড রান করতেছেন যে অ্যাডটা এমন আছে ডিটেল টার্গেটিংয়ে ভালো করতে পারে, অথবা আপনার নর্মাল টার্গেটিংয়ে ভালো করতে পারে। তো এখন এটাকে কি করবেন, আপনি কি আসলেই ডিটেল টার্গেটিং করবেন, নাকি নর্মাল টার্গেটিং করবেন, নাকি ফেসবুকের হাতে ছেড়ে দিবেন? এটা আসলে এটার জন্য কি করা যায়? এখন আপনি যদি আলাদা আলাদা তিনটা করতে যান, তিনটা অ্যাড ক্যাম্পেইন করতে যান, তাহলে এটা আপনার জন্য বাজেট বেশি লাগতে পারে। যেমন আপনার বাজেট যদি থাকে প্রতি অ্যাডে $5 বা $10, তাহলে আপনি যদি নর্মাল টার্গেটিং, ডিটেল টার্গেটিং এবং আপনি যদি ডিটেল টার্গেটিং এবং ফেসবুকের রিকমেন্ড এভাবে করেন, তাহলে আপনাকে 3টা অ্যাড রান করতে হবে। 3টা অ্যাডে আপনার যদি $10 বাজেট থাকে তাহলে $30 চলে যাবে, $5 থাকলে $15 যাবে। তো এটার জন্য একটা বেস্ট সমাধান হচ্ছে আপনারা সিবিও ক্যাম্পেইন রান করতে পারেন। সিবিও মানে কি? সিবিও হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। এখানে মূলত আপনি একটা ক্যাম্পেইন রান করবেন, একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনি অনেকগুলো অ্যাড সেট করতে পারবেন। কারণ অনেকগুলো অ্যাড সেট যখন করবেন তখন আপনি আলাদা আলাদা টার্গেটিং করে দিতে পারবেন। যেমন মনে করেন আপনি একটা অ্যাড ক্যাম্পেইন করবেন, একটা অ্যাড ক্যাম্পেইন দিবেন, একটা কন্টেন্ট দিবেন, ভিডিও কন্টেন্ট। আপনার দুইটা ঠিক থাকবে, কিন্তু অ্যাড সেট করবেন আপনি 4-5টা। ধরেন আপনি 5টা অ্যাড সেট করলেন, একটার মধ্যে দিবেন আপনি পুরো বাংলাদেশ, দ্বিতীয়টা দিলেন আপনি শুধু ঢাকা সিটি, এভাবে করতে পারেন। এরপরে তৃতীয়টা আপনি দিলেন ফেসবুক রিকমেন্ড, ফেসবুকের উপরে হাতে ছেড়ে দিলেন, শুধু বয়সটা, জেন্ডার টার্গেট করলেন, আর ফেসবুক যে প্লেসমেন্টগুলো আছে সেটা ফেসবুকের হাতে ফেসবুক রিকমেন্ড দিয়ে দিলেন। এরপরে আরেকটা করতে পারেন নর্মাল টার্গেটিং, ফেসবুক প্লেসমেন্ট দিলেন, বয়স দিলেন, আর আপনি প্লেসমেন্টগুলো সাধারণ যেগুলো করে আর কি, এগুলো করতে পারেন। আর 5 নম্বর যেটা করতে পারেন, ডিটেল টার্গেটিং করতে পারেন। আপনার প্রোডাক্টটা কোন রিলেটেড, এই রিলেটেড ডিটেল টার্গেটিং করতে পারেন। এখন আমি যে বিষয়গুলো বললাম এগুলো আপনি 5টা অ্যাড সেট করে তারপরে এখানে যদি আপনি $10 বাজেট দেন, দেখা যাচ্ছে আপনার যেই অ্যাডটা ভালো করবে সেই অ্যাডেই কিন্তু আপনার ডলার কস্টিং হবে। এখন মনে করেন 5টা অ্যাডের মধ্যে একটা অ্যাড ভালো করতেছে, ওইখানে আপনার $10 যদি বাজেট থাকে, ওইখানে মনে করেন $10, $8, $9 চলে যাবে, আর বাকিগুলো অন্য অ্যাডে যাবে। তো এইভাবে হচ্ছে ফেসবুক এটাকে অপটিমাইজেশন করবে। এতে আপনার সুবিধা হবে কি, আপনার অনেকগুলো অ্যাড রান করতে হবে না। এরপর এটা নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব, এবং ডিটেল টার্গেটিং আপনি কীভাবে করতে পারেন, এবং আপনার পণ্যের জন্য আপনি কীভাবে ডিটেল টার্গেটিং করবেন, এবং আপনার পণ্যের জন্য কোন ধরনের অডিয়েন্স দরকার এবং কোন ধরনের অডিয়েন্স আপনার প্রয়োজন, এগুলো আপনি কিভাবে খুঁজে বের করবেন, কিভাবে ডিটেল টার্গেটিংটা আপনি করবেন, এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে আপনি আমাদের এই ভিডিওটা পেয়ে যান। এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা জানে না এই ধরনের বিষয়গুলা, তারা যেন এটা জেনে এটা তারা অ্যাপ্লাই করতে পারে। তো আরেকটা বিষয়, আপনারা যারা অ্যাড রান করতেছেন, আপনারা কিভাবে অ্যাড স্কেলিং করতেছেন, বা আপনাদের অ্যাড স্কেলিং করার জন্য কোথায় সমস্যা হচ্ছে, বা আপনারা কী ধরনের অ্যাড রান করতেছেন, সিবিও অ্যাড রান করতেছেন নাকি সিঙ্গেল ক্যাম্পেইন রান করতেছেন, এই সকল বিস্তারিত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আপনার সমস্যাগুলো যদি আপনারা তুলে ধরেন, তাহলে আমি সেই সমস্যা নিয়ে পরবর্তী ভিডিও করব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নতুন ইউজার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সবাইকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।